আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব দুটি পাপ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে না এ বিষয় নিয়ে। দোয়া কবুল সংক্রান্ত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে। কিন্তু এমন দুটি পাপ আছে, সে পাপগুলি যদি কেউ করে তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না। আমাদের মাঝে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করছেন, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। হতে পারে এই দুটি পাপের সাথে তাদের সম্পর্ক আছে, যার কারণে হয়তো তাদের দোয়া কবুল হচ্ছে না। আজকে এই পাপ দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যখন অর্ধেক যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। সেই সময় যে যা চায় আল্লাহ তাআলা তাকে সেটাই দিয়ে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এ সময় দোয়া দুই ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এক, যার জিনার সাথে সম্পর্ক থাকে। দুই, যে ব্যক্তি মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করে, জোর জুলুম করে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা মাল সম্পদ আত্মসাৎ করে। যেখানে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হওয়ার অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, মধ্যরাতের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে, কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করেছেন। কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা এই সময়টাতেও কবুল করেন না, অথচ সেই সময়টাতে আল্লাহ নিজে ডাক দিয়ে বলে, কে আছো দোয়া করো, আমি দোয়া কবুল করব। এমন ঘোষণা থাকা সত্ত্বেও যারা জেনা করে এবং যারা অবৈধভাবে ট্যাক্স আদায় করে তাদের দোয়া কবুল হবে না। যারা আত্মসাৎ ও লুট করে, এ ধরনের যতগুলো অপরাধ আছে সবগুলো অপরাধ এই অবৈধ ট্যাক্স আদায়কারীর ক্যাটাগরিতে গণ্য হবে। এবং জেনা সম্পর্কিত যত গুনাহ আছে সবগুলো এর অন্তর্ভুক্ত, যেমন প্রেম, অবৈধ সম্পর্ক, কোনো গায়েবে মাহরাম মেয়ের সাথে কথা বলা, এ সমস্ত গুনাহগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমনভাবে আপনার সাথে যার বিয়ে জায়েজ আছে তার সাথে কথা বললে আপনার গুনাহ হবে। অর্থাৎ ইসলামের বিধান অনুযায়ী আপনি বিয়ে করতে পারবেন না, তাদের সাথে কথা বললে কোনো দোষ নাই। কিন্তু যাদের সাথে আপনার বিয়ে করা জায়েজ, তাদের যে কোনো মানুষের সাথে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু সেটাও এই জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং এই কারণগুলোর কারণে হতে পারে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে না। যারা জেনা করেন তাদের প্রতি আল্লাহ তাআলা এত বেশি রাগান্বিত হয়ে যান, তাদের রিজিক ও সংকুচিত করে দেন। তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন। তাদের দিকে আল্লাহ তাআলা সুনজর ঘুরেও তাকান না। তেমনিভাবে মানুষের সম্পদ অবৈধভাবে লুট করা, চাঁদাবাজি করা, এটাও একটা নিকৃষ্টতম গুনাহের কাজ। আপনি হয়তো বলবেন, আমার জেনার সম্পর্ক ছিল কিন্তু আমি বর্তমান সময়ে সেই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছি, তারপর আমি দোয়া করছি। বিশ্বাস করেন, আপনি সম্পর্কটা ছিন্ন করেননি, কোনো কারণবশত হয়তো বা হয়ে গেছে এবং শেষ সম্পর্কটাকে পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য এখন আল্লাহর কাছে দোয়া করছেন। আপনি একটিবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখছেন কি আপনি কি সে কাজগুলি আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছেন? উত্তর হবে না, বরং পরিস্থিতির কারণে আপনি পাপগুলো ছেড়ে দিয়েছেন। খুব কম লোক এমন পাওয়া যার শুধুমাত্র আল্লাহর ভয়ে প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক, জেনা এবং পরকীয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। জেনা এমন এক পাপ যেটা দ্বারা পরিবারের, সমাজে কষ্টের মধ্যে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা একটা বৈধ পন্থা দিয়েছেন, আর তা হলো বিয়ে। সেই বৈধ পন্থা বাদ দিয়ে যখন বান্দা অবৈধ পন্থা যায় তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়। তাই যারা দোয়া করেন বা যারা চান তাদের দোয়া কবুল হোক, তাদের উচিত হবে একদম খালেস নিয়তে তওবা করা এবং তারপর যে দোয়াগুলো করবেন তার দায়ভার আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া। হে আল্লাহ, আমি তো দীর্ঘদিন যাবৎ পাপ করেছি, তোমাকে অসন্তুষ্ট রেখেছি। আজকে আমি তওবা করলাম এবং বাকি জীবনে আর আমার জন্য যেটা ভালো হবে আপনি আমার জন্য সেটাই করুন। এমনটা নয় যে আমি পাপ করেছি তারপর তওবা করে দোয়া করলাম,
আর যখন আমার দোয়া কবুল হলো না, তখন আমি আল্লাহকে দোষারোপ করব। যারা অবৈধ প্রেম করেছেন তাদেরকে সবশেষ আমি 3টি টিপস দিব, তা যদি আপনারা মেনে চলেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনার দোয়া কবুল করবেন। একটা হাদিসে এসেছে যে যে দানগুলো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, তাই প্রেমের গুনাহ থেকে তওবা করার পর উচিত হবে নিয়মিত কিছু কিছু দান সদকা করা। দ্বিতীয় হলো সবসময় ইস্তেগফার পড়া এবং তৃতীয় হলো প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করা, তাহাজ্জুদ নামাজের পরে কান্নাকাটি করা। দেখবেন এক সময় আপনার প্রতি আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন।